করে দিই। দেখো মন্দিরের ভিতরে চলে আসলাম। এখানে হচ্ছে যেখান থেকে যে মাটিটা ঠিক হয়েছিলেন ওই মাটি, এখান থেকে মা এখন মাটি নিচ্ছে। পুকুরের জলকে খাওয়ার জল না রান্নার জল। হ্যাঁ, মায়ের সাথে ওই পুকুরে যেতেন, ওই পুকুরের সাথে মায়ের বহু স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, তার পুকুর বা বাণিজ্য পুকুর নামে অভিহিত। ওকে। হ্যাঁ, যেমন ওই মন্দিরের ভেতরে এটা পুণ্যি পুকুর। হুম হ্যাঁ, হুম ওইখানে মায়ের ঘাট। হুম আর এটা বাণিজ্য পুকুর। এবার কামার পুকুরেও যে পুকুর অরিজিনাল, যে পুকুরের নামে গ্রামের নাম। হ্যাঁ, আর মন্দিরের অপোজিটে যে হালদার পুকুর আছে, আচ্ছা, হ্যাঁ, ওটা আবার গঙ্গা। ও হ্যাঁ, ঠাকুর মায়ের স্মৃতিবিদিত পুকুর, নাম হালদার পুকুর। আচ্ছা, হ্যাঁ, এখনো ওকে সবাই গঙ্গা বলে, যেমন আমুদার নদী গঙ্গা, হ্যাঁ এই হালদার পুকুরও গঙ্গা। গঙ্গা। আচ্ছা, ওই আমাদের অটো রাখা, তাই তো? চলো, এটা শীতলা মন্দির। হ্যাঁ, সব গ্রামের এগুলো। হ্যাঁ, এটা কোথায় আসলাম? এটা দেড়াই গ্রাম। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ঠাকুরের এতক্ষণ ধরে জায়গা শুনলে হ্যাঁ রামকৃষ্ণ পরমহংস দেবের হ্যাঁ। পিতার গ্রাম, পৈতৃক। আচ্ছা, এটা একটা শিব ঠাকুরের মন্দির। হুম, চলো দেখি। শিব মন্দিরটা তোমরা বুঝতে পারছো, এখানে ভগবানের ভক্ত বসে আছেন, আর এখানে হচ্ছে শিব মন্দির। বসো 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 বসো। এটা যেটা বলছিলাম, এটা হচ্ছে এখন হচ্ছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম বানিয়ে দিয়েছে। এখানেও খাবারের ভোগ পাওয়া যায়। তো এইখানে মন্দির, পিছনে ওইখানে দেখতে পাচ্ছেন এটা বাড়ি, আর এইখানে হচ্ছে এটা গ্রহণানন্দর ধাম। তো চলো ভিতরে যাওয়া যাক। সানফ্লাওয়ারের সাথে ফটো তুলবে এখন। তো দেখো কত সানফ্লাওয়ার গাছ, আর ঠিক উল্টো দিকে হচ্ছে এত চন্দ্রমল্লিকা, গোলাপ সব। এখন তো ঠাকুরকে শয়ন দেওয়া, আর এই পাশ দিয়ে চলো, এখানে এটা হচ্ছে বাড়ি ছিল। হ্যাঁ, ঠিক আছে, মা কল্যাণ হোক, মঙ্গল হোক। উত্তর দিকে হচ্ছে রামের জায়গা, অযোধ্যা। হ্যাঁ, পশ্চিম দিকে হচ্ছে ওই কৃষ্ণের জায়গা, মথুরা, বৃন্দাবন, দ্বারকা। আর দক্ষিণ দিকে হচ্ছে শিব এবং বিষ্ণু, বালাজি আর শিব। কেরালা হচ্ছে মুরুগান। এই যে হলো মেইন মন্দির, এটা এখন বন্ধ। আর এইখানে হলো এটার ভিতরে থাকার জায়গা। এই যে একটা পুকুর আছে, এটার মধ্যে জল শুকাই গেছে। সেবাশ্রম, এটা অফিস ঘর। এটা অফিস ঘর। এই যে দেখো, আমরা দেড়েক গ্রাম দেখা নিলাম। মহারাজের বাণী শুনছো না মা? হ্যাঁ, আর সূর্যমুখী ফুল লেখা। এই যে বাইরে যেরাম আমরা অটো দাদা রেডি আছে, চলো বাইরে। লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল, সেই জন্য ঠাকুরের মা প্রথমে গোপেশ্বরে যায়, সেই শিবকে পরে দেখাবো। সেখানে যে হত্যা দিলেন, সেখান থেকে বুড়ো শিবের কাছে চলে এলেন। হ্যাঁ, এসে 3 দিন হত্যা দিয়ে পড়েছিলেন। আর দ্বিতীয় দিবসে এই বুড়ো বাবা দৈববাণী শুনতে পেলেন, বলছে তোর ছেলে পাগল নয়, মা ভবতারিণীর আরাধনায় বিভোর, তোমার ছেলে ভালো আছে, তুমি বাড়ি ফিরে যাও। এই দৈববাণী শোনার পর ঠাকুরের জননী এখান থেকে শান্তিবনে বাড়ি ফিরে। চৈত্র মাসে গাজন উৎসব হয়। বাবা দেখবেন একটু নিচের দিকে আছে। হ্যাঁ, কারো কিছু মনোবাঞ্ছনা থাকলে বাবাকে জানাতে পারেন। হ্যাঁ, আর এই বুড়ো শিবের পাশেই আছে চিনু শাকারির সমাধি মন্দির। যে চিনু শাকারি ঠাকুরকে প্রথম ভগবান বলে চিনতে পেরেছিলেন, ওনার বাড়িটা অন্য জায়গায়, দেখাবো। তার সমাধি মন্দির এই বুড়ো শিব মন্দিরের পাশেই আছে। এই কি মন্দির?
এটা হচ্ছে বুড়ো শিব মন্দির। হ্যাঁ এখানে হচ্ছে যেটা বললেন যে গোপেশ্বরের কাছে প্রথমে মা রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে গেছিলেন, হ্যাঁ কারণ হচ্ছে সবাই পাগল বলতেন। হ্যাঁ তো এইখানে এসে হ্যাঁ তোমার বুড়ো শিবের এখানে দৈববাণী হয় হ্যাঁ যে মা ভবতারিণীর উনি প্রচুর ভক্ত, হ্যাঁ উনি পাগল নন, হ্যাঁ আরামসে বাড়ি নিয়ে যেতে। হুম। তারপর রামকৃষ্ণদেবের মা হুম চিন্তা ছেড়ে ঠাকুরকে নিয়ে বাড়ি যায়। আচ্ছা। এখন আমরা এখানেই যাচ্ছি, হুম। দেখো দুপাশে মন্দির হ্যাঁ আর ওখানে ঠাকুরের পুজো। হ্যাঁ এখানে বুড়ো শিবের অবস্থান। এখানে ডেসক্রিপশন লেখা আছে বুড়ো শিবায়। মন্দিরটা সুন্দর। শিবটা নিচে। যেটা ঠাকুরের গলায় দেয়। শিবরে হ্যাঁ। এটা অন্য কি একটা নাম ছিল জানি, আকন্দ ফুল। আকন্দ। হ্যাঁ এই যে হলো পুরো মন্দিরটা। এটা হচ্ছে চিনু শাখার সমাধিস্থান। এই পাশে দেখো এইভাবে করা আছে, এই পাশে হলো মন্দির। এইটার প্যারালেলেই আছে হলো এত সুন্দর পুকুর। ম্যাক্সিমাম মন্দিরের পিছনেই পুকুর আছে, রাইট? অনেক পুকুর আছে, হ্যাঁ এই জন্যই ভালো লাগে। পুকুর থাকবে পাশাপাশি, অনেক বাড়ির পাশে একটা পুকুর থাকবে। হ্যাঁ কাছে বলে বেড়াতেন উনি বাইরের কোনো পুরুষ মানুষকে উনি ওনার বাড়ির ভেতর ঢুকতে দিতেন না। এটা কে বলতো? দুর্গাদাস মাই। আচ্ছা হ্যাঁ, এই কথাটি গদাই কানে যেতে গদাই বলেছিল আমি ঢুকবো, তোকে তোমার এই অহংকার দর্প চূর্ণ করে দেবো। বলছে হ্যাঁ গদাই, এখনো পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমার বাড়িতে ঢুকতে পারেনি, তুই কি করে ঢুকবি? গদাই বলেছিল আমি ঢুকবো বলে চ্যালেঞ্জ করে গদাই বেরিয়ে যায়, যে লাল পেরে শাড়ি চুড়ি আলতা এইসব কিনে নিয়ে সন্ধেবেলায় ঘমটা দিয়ে দরজায় তো টোকা নাড়ছে। বাড়ির লোক খুলে দেখছে একটা বুড়ি মানুষ দাঁড়িয়ে আছে। যে, কি ব্যাপার? বলছে আমার অনেক দূরে ঘর, আজকে রাতের টুকু তোমাদের বাড়িতে আমাকে আশ্রয় দিতে হবে। বলছে ঠিক আছে যাও, অন্দরমহলে মহিলাদের সাথে রয়ে যাবে। এই বলে গদাই ঢুকে গেলেন। হ্যাঁ, দিয়ে গল্প গুজবে মেতে গেছে। খেয়াল নেই অনেক রাত হয়ে গেছে। তখন ঠাকুরের দাদা লন্ঠন নিয়ে খুঁজতে বেরিয়েছে, গিয়ে গদাই গদাই করে ডাকছে। তখন দাদার ডাক কানে যেতেই যাচ্ছি দাদা যাই দাদা বলে না ওই শাড়ি খুলে নিয়ে বগলে করে দৌড়ে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, তখন বুঝতে পারে সেটা অন্য বাড়ি, আর এটা হচ্ছে এইখানে শিবরাত্রি। আচ্ছা, পাইন কুটির। এই যে এটা হলো পাইন কুটির। তৃতীয়বার এখানে শিফট হয়েছে। হ্যাঁ চল, এই যে পাইন কুটিরের ভিতরে এখন আমরা চলে যাব। এখানে শিব সেজেছিল মন্দির এই দিকে। চল মন্দিরটা দেখে আসি। পাইন কুটির এটা। এই পাশে দোকান জিনিসপত্র আছে। ওই পাশে হলো পাইন কুটির। এখন এই জয়রামবাটি থেকে কামারপুকুরে ঢুকছি। এই যে গদাধর লস্ট ইনটু অ্যাস্টাসে ডিউরিং অ্যাক্টিং ইন দ্য রোল অফ লর্ড শিবা। এখানে শিবার রোল প্লে করেছিল। এই যে হলো বোর্ড, দেখে নাও এখানে। এই যে দেখো শিবের রোল প্লে করেছিল, তাই শিবের মন্দির। কি সুন্দর, দেখো কি সুন্দর ঠাকুর সেজেছিল। সুন্দর শিব ঠাকুর সেজেছিল এইখানে। শিব ঠাকুর আর একবার আমরা এখানে সেজেছিল বসে নিজের আছি। বিয়ের সময়। এরকম করে চৈতন্য হয়েছিল। এই পাশে বাড়ি, আর এবার আবার এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই। চলো, এখানে সীতানাথ পাইনের প্রতিষ্ঠিত বেনি পুকুর আছে, বাট আমরা যেতে পারবো না এদিকে। সীতানাথ পাইনের বাড়ি, আর এখানে পুরো জিনিসটা লেখা আছে সীতানাথ পাইন আর লক্ষণ পাইনের ব্যাপারে কীরকম আসতো। আর সবাই এখানে দাঁড়িয়ে আছে, এবার বেরিয়ে পড়ছি বাস থেকে। সেই লাহাদের পাঠশালা, লাহাদের দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, রাসমঞ্চ। আচ্ছা, পাইনদের বাড়ি ছিল সীতানাথ পাইনের বাড়ি। গদাধর এখানে শিবরাত্রিকালে শিব সেজেছিলেন, আর মেয়ে সেজে যে বাড়িটায় ঢুকেছিলেন দুর্গাদাস পাইন, সেই বাড়িটা অবশ্য নেই। ওই যে দূরে যে টিনের চাল মাটির ঘরটি দেখতে, সেটি ভেঙে যাওয়ার পর ওখানে নতুন করে বাড়ি বানানো হয়।
আচ্ছা, গদাধর ওই বাড়িতে মেয়ে এসে যে ঢুকে ওনার অহংকারকে চূর্ণ করে দিয়েছে। ঠাকুরের পাঠশালা। আচ্ছা, এই জায়গায় আপনাকে একটু 10 টাকা দিতে হবে। এই যে এটা হলো পাঠশালা। এই যে হলো রাধাকৃষ্ণ মন্দির, পাঠশালার একদম সামনাসামনি রাস মন্দির। রাধাকৃষ্ণ, হ্যাঁ রাসলীলা, হ্যাঁ রাস করে। এই যে রাধাকৃষ্ণর মন্দিরের পাশেই আরেকটা মন্দির আছে, শিবের মন্দির, যেটা বললো যে এস্টাবলিশ করেছে। এই যে কি সুন্দর, কত আগের শিব মন্দির। শিব ঠাকুরের ফটো রাখা, শিব মন্দির, রাধা কৃষ্ণর মন্দির, পাঠশালা। এই পাশে চলে, এবার কালী মন্দিরটা দেখে আসি। এটা কালী মন্দির। এই পাশ থেকে আসলেই হলো এই যে দুর্গা মার মন্দির। এত সুন্দর মন্দির করা আছে, সুন্দর নিচে আলপনাও আছে। চক্ষুদান, দুর্গা পুজোতে দুর্গা ঠাকুরের চোখ এঁকে দিয়েছিল। দেখো কি সুন্দর একটা ফটো রাখা দুর্গা মার। দেখো উপরে লেখা আছে শৈশবে গদাধর। দেখো এখানে লেখা আছে শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমা স্ব ইচ্ছায় চক্ষুদান করেছিলেন। তো এটা হচ্ছে দুর্গা মন্দির। ওঠার জায়গাটা কি সুন্দর করে সব আলপনা করা, আর এত সুন্দর একটা দুর্গা মন্দির। দেখো ভাল লাগছে বেশ। সবাই ঠাকুর নমস্কার করে নিচ্ছে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। দেখো এখানে কি সুন্দর আলপনা করা দুর্গা ঠাকুরের সামনে। এই দেখো এখানে চিরাকোটার কাজগুলো তোমরা কিরকম দেখছো, কি সুন্দর করে করা। চলতে নারি আমি ধরো আমায় সই, দেখো দেখো কানায়ের আখি ঠারে ও। দেখো এখানে হচ্ছে মায়ের ফটো। কি বলছো একবার বলো। এটা হচ্ছে লাহাবাবুদের কালী মন্দির। হ্যাঁ হ্যাঁ, কালী পুজোর সময় কালী পুজো হয়। হ্যাঁ মায়ের কাছে গদাধর এসেছিল, আচ্ছা এসে মায়ের সাথে হ্যাঁ হ্যাঁ যে কথোপকথনটা হয়েছিল এখানটা লেখাটা আছে। আচ্ছা আচ্ছা এই সাইডে আসুন একবার, হ্যাঁ জুতো পরেই আসতে পারে। দেখো এখানে হচ্ছে এখন এই যে ঠাকুরের কাহানি এখানে আছে, আর এখানে এত বড় একটা শিব ঠাকুর রাখা। এই যে দেখো কাগজের ঠাকুর, ওই পাশে দুর্গারও জিনিসপত্র রাখা আছে। এখন হচ্ছে এই কালী মন্দির থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি পাশে। হ্যাঁ হ্যাঁ গদাধরকে যখন সবাই দক্ষিণেশ্বরে পাগল বলতো, সেই জন্যে ঠাকুরের মায়ের কানে যখন কথা এলো যে তোমার ছেলেকে পাগল বলছে, সেটি জানার পর ঠাকুরের মা এই শিবের কাছে এসে হত্যে দেয়। এই যে ছবি আঁকা আছে, শুয়ে আছে, এটা ঠাকুরের মা, যে আমার ছেলেকে কেন সবাই পাগল বলছে এটি জানার জন্য। এখান থেকে বুড়ো শিবের কাছে আবার চলে যায়। আচ্ছা, হত্যে দেওয়া মানেটা কি? মানে না খেয়ে না দিয়ে, হ্যাঁ ঠারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি। গোপেশ্বর ঠাকুরের ধরো আমায় সই, দেখো দেখো কানায়ের কালীবাড়ি। এটা দেখতে দেখো এটা হচ্ছে মহানন্দ লাহার কালীবাড়ি। কি সুন্দর লাগছে ফটোতে, মায়ের পুজো হয়। চলতে নারি আমি
এই যে দেখো কি সুন্দর কালী মন্দির করা আছে। মা কালী, মা কালীর মন্দির। এখানে যখন কালী পূজা হয় তখন মূর্তি আনা হয়, বাকি সময় ফটো থাকে। তো এই যে আমরা লাহাবাড়ির কালী মন্দির দর্শন করে নিলাম, এখন আরেকটা মন্দির আছে ওটা দর্শন করব। সে দেখো, তোমরা পজ করে পড়ে নিও, এই পাশেও আছে, পজ করে পড়ে নিতে পারবে। এটা উনি বাল্য বিধবা নিঃসন্তান, ওনার এই জায়গায় বাড়ি ছিল, বাড়িটির ওপর মন্দির হয়েছে। এই ধনী কামিনী ঠাকুরের মায়ের সঙ্গিনী ছিল। হ্যাঁ, তা গদাইয়ের যখন জন্মেছিলেন, জন্মাবার পরেই তো উনুনের মধ্যে ঢুকে যে ছাই মেখে বসেছিলেন, এই ধনীমাই গদাইকে ছাই মাখা অবস্থায় উনুন থেকে তুলে এনেছিলেন, উনি লালন পালন করে। আর গদাই বলেছিল, গদাই তোর গদাই ধনীমা গদাইকে বলেছিল, গদাই তোর যখন পইতে হবে প্রথম ভিক্ষাটা আমার হাত থেকে নিস। গদাই কথা দিয়েছিল, কিন্তু সেই দিন যখন এলো বাড়ি থেকে পাড়া প্রতিবেশী আপত্তি করলো, বললো ওরা কামার নিচু যাক, ওদের হাতে ভিক্ষা নেওয়া যাবে। গদাধর বলছে আমি ধনীমাকে কথা দিয়েছি, হ্যাঁ, প্রথম ভিক্ষাই ধনীমায়ের হাত থেকেই নিয়েছিল। ওনার সেই বাড়িটি মন্দির হয়ে গেছে, ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে গদাইয়ের ভিক্ষা। আচ্ছা, দেখো কি সুন্দর আলপনা করা, আমি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছে। এই যে মা হইল টাকা খুঁজে, এই যে প্রতি আর দিদা, এই যে রানী মায়ের মন্দির, এই যে পুরা স্টোরি লেখা আছে, তোমরা পজ করে পড়ে লিও। অলরেডি বলেই দিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও। টিল দেন স্টে টিউন, টাটা, বাই বাই।